कभी मेरी अखियों की सुन आमाय डुबाइली रे आमाय भाषाइली रे। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই তো নানির বাড়ি চলে এসেছি। নানির বাড়ি মধুর হাড়ি কথায় আছে না, তো এই তো নানির বাড়িতে মধুর হাড়ি খেতেই চলে এসেছি। আর নানিকে ফুললি একদম সারপ্রাইজ করে দিয়েছি, কারণ নানি কোনো কিছু জানতো না যে আমরা আসবো। তো নানি তো একদম অবাক হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন ভাই বোনের দুষ্টামি। তো আমার মামার তো ভাই আর বোন, তো দুইজনে আমাকে পেয়ে খুবই খুশি। আর আমাকে ওরা পেলে অনেক খুশি হয়ে যায়। তো আরো দুইজন বোন রয়েছে, ওরা তো ওদিকে ঘরে ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন যেহেতু শীতের সময় দিন ছোট, তাড়াতাড়ি এই তো চাঁদ উঠে গিয়েছিল, তো সেটা শেয়ার করছিলাম বাইরে দাঁড়িয়ে থেকে। আর এই তো এটা রাত 10টার পরে, তখন আমি একটু বাইরে বের হয়েছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখছি এত কুয়াশা পড়েছে চারিদিকে আর চাঁদ উঠে গিয়েছিল সুন্দরভাবে। আর এই তো পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি। সকালবেলা উঠে ছাদে চলে আসলাম যে একটু চারিদিকে প্রকৃতিটা শেয়ার করি আপনাদের সাথে। সবুজ শ্যামল প্রকৃতি, তো আমরা শহরে এরকম প্রাকৃতিক পরিবেশগুলো পাই না, মিস করি অনেক। এজন্য সকাল সকাল হাই দাও তো একটা বোন সহ আমরা নানি বাড়িতে এসেছি। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ভালোই ঠান্ডা পড়েছে, কুয়াশা আছে। আর গাছের পাতাগুলো একটু দেখেন ভিজে আছে। ছাদ থেকে নেমে এই তো সোজা নানার ঘিরাতে চলে আসলাম। আর নানার ঘিরাটা কিন্তু বিশাল বড়। এটা আপনাদের এলাকায় কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ঈশ্বরদী ভাষায় ঘিরা বলে থাকে বা বাগান বলা যায় এটাকে। স্পষ্ট ভাষায় কিন্তু এটাকে বাগান বলে। আর বাগান কিন্তু আমার নানার আরেকটা রয়েছে, ওখানে আমরা যাইনি যেহেতু সময় স্বল্পতা ছিল। আর এই তো এখান থেকে পুরাটাই ভিউটা দেখে দিলাম। আর এই তো বাড়ির ভিতরে ভিউটা দেখে দিলাম। তো আমি কিন্তু খুব শর্টকাটে আপনাদের সাথে এই তো ঘিরার ভিতরে ভিউটা শেয়ার করে ফেললাম। আর সকালবেলা কিন্তু পাখির ডাক, মোরগ মুরগির ডাক, এগুলো শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু শহরে কিন্তু এগুলো কোনো কিছুর ডাক পাওয়া যায় না। আর এই তো দেখতে পাচ্ছেন শিশির পরে কিন্তু গাছগুলোর পাতা ভিজে রয়েছে। ভাত খাও। তো এটা ছিল আমার একটা পাড়া প্রতিবেশী নানা। আমি এত ভালো করে কাউকে চিনি না, তো নানি বললো এটা সম্পর্কে তোমার নানা হয়। তো এটা আমার নানা ছিল, একটু তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা দুই বোন কিন্তু খাওয়া দাওয়া করে রোদে বসে থেকে কিন্তু অনেক বেশি মজা করছিলাম। আমি ওর সাথে গল্প করছিলাম, তোকে বলছি আপু তুমি আমাকে একটা পাপ্পি দাও, তো ও একটা পাপ্পি দিল। মাছটি ঝোল করার সময় না, মাছটি ঝোল করার সময় না, তুই তো কবে আসিস? কবে আসে? পরশু দিন আসিস। তোর মাথার চুল কোন গেছে? চুল উপড়ে গেছে, শুনো অসুখ হয় মোর গাদলা আছে, মানে তোর নীলা কালার নাই। আমার নাম কিসাম। তোমার বাড়ি? আমার বাড়ি ঢাকায়। ঢাকা? তুমি এর আগে বলছিলে পাবনাতে বাড়ি। না, আমার বাড়ি ঢাকায়। আমার এত চাল একটু ভালো চাই। তুমি না এর আগে বললা, এর আগে ভিডিও করছিলাম। ও চাম্পা নানি দাঁড়াও। তো এটা কিন্তু ছিল আমার সম্পর্কে একটা নানি। আর ওই নানিটা কিন্তু আগে ভালো ছিল, আর হঠাৎ করে কিছু মানসিকভাবে আঘাত পাওয়ায় বা কিছু কারণে উনি কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর এই তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন হাটে যাব। এর জন্য নানি একটু বাজারে যাবে, এর জন্য নানা যেহেতু ডিউটিতে গিয়েছে, এর জন্য নানা যেতে পারবে না, এর জন্য নানা আমাদেরকে যেতে বলেছে নানিকে নিয়ে। তো আমরা এই তো চলে এসেছি। আর নানি, আমি, আম্মু আর আমার ভাইয়া চলে এসেছি। আর এই তো দেখতে পাচ্ছেন রাশিয়ানরা কিন্তু এখানে বাজার করছে, কথা বলছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এটা কিন্তু এখন গ্রিন সিটি নামে পরিচিত। তো এই তো দেখতে পাচ্ছেন বিকালবেলা কিন্তু আমরা এখানে ভাই বোনরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। আর আমার ছোট ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম, তো ও কিন্তু একদম রেগে গিয়েছিল, কেঁদে দিয়েছিল, হাসতে হাসতে পরে কিন্তু কেঁদে দিয়েছিল। আর এই তো আমার সাথে দুষ্টামি করছিল। তো আমি কিন্তু ছোট বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু আমার নিজের ভাই বোন, আমি কেন এদেরকে ভালোবাসবো না বলেন দেখি। এদের প্রতি আমার ভালোবাসা অনেক, কিন্তু ভালোবাসাকে আর প্রকাশ করা যায় সবকিছু? ভালোবাসা তো সবসময় প্রকাশ করা যায় না, তাই না বলেন? প্রকাশের থেকে অপ্রকাশে থাকা ভালোবাসা।
ভাইয়া। আর ভাই বোনের ভালোবাসা তো এরকমই হওয়া উচিত, তাই না বলেন? ভাই বোনের সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক থাকবে, আর এই সম্পর্কে কিন্তু রাগ অভিমান সবই হবে, আবার কিন্তু দিন শেষে ঠিক থাকবে, তাহলেই তো ভালো লাগবে, তাই না বলেন? আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি মজা করছিলাম এখানে আমরা সব ভাই বোনেরা। আরো কিন্তু ভাই বোন রয়েছে, ওরা কিন্তু আর আসতে পারছে না, যেহেতু আমার খালামণিও দূরে থাকে, ছোট খালামণি বড় খালামণিও থাকে, তো বড় খালামণি তো ওখানে, যেহেতু উনি কিন্তু বড় খালামণি আসতে পারে না, আর মামা তো আর ভাই আরো আছে একটা। কালো দুবার বিয়ে হলে মুখ সাজাইলে আমাকে একটা ফুল দিয়ে দেখলো, ফুল তো হয়ে গেছে, মেহেদিতে ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না। ওরা জানি নি তেন ফুলটা দিয়ে দিলি পর কি হয় কত নানতে গেছো কি কি নিয়ে বসছো এগুলা? তুমি কি করবা? কয় গাড়ি গেছে? এক গাড়ি। কি ওগুলা? সুপারিতে কি করো? পান খাও? 2 বার খাইলা? চলে যাই দিনে কয়বার পান খাও? এইসব না জানি না। তো এই তো একদিনে ঘোরাফেরা শেষ করে কিন্তু আবারও চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। আর এই তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা পড়েছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। আর এই তো নতুন হাটে গ্রিন সিটির সামনে সন্ধ্যার সময় রাশিয়ান গুলো সবগুলো এখানে রয়েছে। আর এই তো এখন ঈশ্বরদী স্টেশনে চলে এসেছি, আর ট্রেন ঢুকবে একটু পরে, তো আমরা চলে যাব। আর এই তো ফাইনালি রাজশাহী চলে এসেছি। তো পরের কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।